কিছুদিন আগে আমরা জম্মু কাশ্মীরে শ্রী অমরনাথ যাত্রায় গেছিলাম। ওখান থেকে এসে আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমি মাছ ধরার ভিডিও রেকর্ড করতে পারিনি। তাই আজকে তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটার পর থেকে আবারও রেগুলারই আমার মাছ ধরার ভিডিও আসবে। আমরা কীভাবে এই যাত্রাটা সম্পূর্ণ করলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল শিয়ালদা জম্মু তাওয়া এক্সপ্রেস। জম্মু কাশ্মীরের জম্মু স্টেশন পর্যন্ত 34 ঘন্টা ট্রেন জার্নি শেষ করে শেয়ারিং ট্যাক্সি করে জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যাত্রা শুরু হলো। মাঝে সামান্য একটা ছোট্ট ব্রেক, আর তার ভিতরেই আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর আবারও যাত্রা শুরু। সময়ের ভিতরে আমরা চেকপোস্টগুলো ক্লিয়ার করতে না পারায় ওই রাত আমাদের শ্রীনগরে স্টে করতে হয়। তার পরের দিন সকাল সকাল আমরা পৌঁছে যাই বালটাল বেস ক্যাম্প। পৌঁছে দেখি প্রচুর মানুষের ভিড়। আমাদের মতো সবাই তৎকাল রেজিস্ট্রেশনের জন্যই এসছে। এই বেস ক্যাম্পের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। চারি সাইডে পাহাড় আর মাঝখানে এক টুকরো সমতল জায়গা। সারাদিন লাইনে দাঁড়িয়ে বিকেল নাগাদ এই 4-5 হাজার মানুষের ভিতর থেকে আমরা 3 জন আমাদের টোকেন সংগ্রহ করি। তারপর ওখান থেকে সোজা চলে যাই ওএনজিসির ক্যাম্পের ভিতরে তৎকাল রেজিস্ট্রেশনের জন্য। ওখানেও ছিল প্রচুর ভিড়। ততক্ষণে রাত্রে 9টা বেজে গেছে। রাত্রিরে 1:30 নাগাদ আমরা অফিসের ভিতরে ঢুকি এবং আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়। রেজিস্ট্রেশনের পরে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হবে, আর এখানেই হয়ে যায় আমাদের সাথে সমস্যা। আমার আর শুভদীপের বায়োমেট্রিক কমপ্লিট হয় না। অনেক চেষ্টার পরে আমারটা কমপ্লিট হয়েও শুভদীপেরটা কমপ্লিট হয়নি। আমার কার্ডটা আমি পেয়ে গেলেও শুভদীপ কিন্তু কার্ড পায় না। রাত্রিরে 2:30টার দিকে আমরা অফিস থেকে বাইরে বেরোই। বাইরে বেরিয়ে দেখি পরিবেশটা খুবই সুন্দর লাগছে। সারাদিন খুব খারাপভাবে গিয়েছে। সারাদিন দৌড়োদৌড়ি, একবার টোকেন নাও, একবার রেজিস্ট্রেশন করো, একবার আইডি কার্ডের জন্য দাঁড়াও। খুব খারাপভাবে গিয়েছে সারাদিন। তারপরেও ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল না। আমার পার্থের বেরিয়েছে, শুভদীপটা পেন্ডিং হয়ে গেছে। তো দেখা যাক কালকে সকালে কী হয়। এই আইডি কার্ড ছাড়া কোনো কাজ হবে না। আইডি কার্ড অবশ্যই দরকার। তো কালকে সকালে শুভদীপটা হয়তো হয়ে যাবে, যেহেতু পেন্ডিংয়ে রয়েছে। পেন্ডিংগুলো বললেও হয়ে যায়। তো কালকে সকালে শুভদীপটাও সংগ্রহ করবো, ওরা পরশু দিন যাত্রা করবো। তো প্রথম যাত্রা হলো না, আসতে পারিনি বলে কনভয় আটকে দিয়েছিল আমাদের, তার জন্য প্রথম যাত্রা করতে পারিনি। দ্বিতীয় দিন আজকে প্রথম যাত্রা হলো। কালকে 4 তারিখ, কালকে দ্বিতীয় যাত্রা। কালকে যদি শুভদীপের কার্ড বেরিয়ে যেত কালকে আমরা যেতে পারতাম। তো দ্বিতীয় দিনের যাত্রা আমাদের হবে না, আমরা 5 তারিখের যাত্রা করবো, 3 নম্বর দিনের যাত্রা। তো আমরা ভালোভাবে বাবাকে দর্শন করতে পারবো। ওই দিন রাত্রে আমাদের কাছে কোনো টেন্ট না থাকায় আমরা ওখানেই শুয়ে পড়ি। রাতে তাপমাত্রা চলে যায় 3 ডিগ্রি। ভোরবেলার পরিবেশটা ছিল অপরূপ সুন্দর। এর থেকে ভালো পরিবেশ হয় বলে আমার মনে হয় না। সকালে রোদ উঠতেই পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। শীত কাটিয়ে আবারও গরম লাগতে শুরু করলো। আর ততক্ষণে শুভদীপ আবারও লাইনে দাঁড়িয়ে পড়েছে। কাল রাত্রে যে লাইনটা কয়েকশো মানুষের ছিল, আর সকাল আসতে আসতে সেই লাইনটা কয়েক হাজার মানুষের লাইনে পরিণত হলো। এটা ছিল রেজিস্ট্রেশনের লাইন, আর টোকেনের জন্য তখনও দেখি মানুষজন ভিড় করে সেই মাঠেই দাঁড়িয়ে আছে। এটাই ছিল আমাদের টেন্ট। 3টে বেড, পার নাইট 2000 টাকা করে। ততক্ষণে শুভদীপের রেজিস্ট্রেশন কমপ্লিট, ও চলে এসছে, আর আমরা বেরিয়ে পড়লাম পুরো জায়গাটা ঘুরে দেখার উদ্দেশ্যে। এখানেই ছিল প্রচুর ভান্ডারা। এই ভান্ডারাগুলোর ভিতর থেকেই একটা ভান্ডারের থেকে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিই। এই যে আমাদের লঙ্গরের খাবার পাত্র। এই ক্যাম্পের ভিতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর। খাওয়া দাওয়া শেষে আমরা পুরো এলাকাটা ভালোভাবে ঘুরে দেখতে শুরু করি। ঘুরতে ঘুরতে একটা ব্রিজ পার করে চলে আসি নদীর অপর পাড়ে। আর পুরো জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর ছিল। আমরা পুরো জায়গাটায় আস্তে আস্তে ঘুরে দেখি। জায়গাটা ঘুরে ফিরে আসতে আসতে আমাদের রাত হয়ে যায়, আর রাত হতেই এখানে পুরো মার্কেট বসে যায়। যদিও জিনিসপত্রের দাম একটু বেশি, তবুও ট্রেকিংয়ের জন্য যেসব জিনিসগুলো দরকার আর শীতের জন্য যেসব জিনিসগুলো দরকার সবই এখানে পাওয়া যাচ্ছিল। রাতে আরও একটা নতুন ভান্ডারা থেকে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমাদের টেন্টের পাশে টোটাল 8টা ভান্ডারা ছিল। সকাল বিকেল এই ভান্ডারাগুলো থেকেই আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি।
তারপর রাতে টেন্টে এসে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোর 3টের সময় উঠে আবারও পথ চলা শুরু। টেন্ট থেকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে যাই ডোমেল গেটের কাছে। এই 2.5 কিলোমিটার লাইনেও আমরা প্রচুর ভান্ডারা পেয়েছি। কেউ কেক দিয়েছে, কেউ চা দিয়েছে, কেউ বা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। খাবারগুলোই পরবর্তীতে ট্রেকিংয়ের সময় আমাদের কাজে লেগেছে। ডোমেল গেটে এসে আবারও আমাদের লাইনে দাঁড়াতে হয়। এখানে লাইনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এখানেই সবার কার্ড চেক হবে আর অফিসিয়ালি যাত্রা শুরু হবে। প্রত্যেকের কার্ড মেশিনের সামনে ধরা হবে এবং তার সমস্ত ডিটেলস স্ক্রিনে চলে আসবে। তারপরেই ডোমেল গেট ক্লিয়ার হবে। ডোমেল গেট ক্লিয়ার। এবার আমরা যাত্রা শুরু করছি। 6:20 বাজে। 6:20 থেকে আমরা 3জন একসাথে যাত্রা শুরু করছি। তো খারাপ পথ বলো তো, সত্যিই খারাপ পথ। সামনে পাহাড়ে সব কেটে কেটে যাত্রা হচ্ছে। এই যে এই পাহাড় কিন্তু কেটে কেটে এরকম রাস্তা করা, আর এগুলো সব ঘোড়া আছে। এরকম সব পাহাড় কেটে রাস্তা, খাড়া চড়াই, প্রচণ্ড খাড়া। এই নিচে দেখে বুঝতে পারো কতটা খাড়া। ওই যে ডোমেল গেট, ওই যে মানুষজন বেশি, ওখান থেকে এইটুকু সবাই আসলাম। এখন এরকম চড়াই বহুত বাকি, তাই তো? বহুত চড়াই বাকি, বহুত চড়াই হয়ে যাবে, চাপ নেই। দেখাটা খাড়া চড়াই একদম নিচেই, পুরো পুরো নিচে, তারপরে আবার চড়াই। এটা পুরো ভ্যালির ভিতরে আমরা এখন, এই যে পুরো ভ্যালির ভিতরে, পুরো ভ্যালির ভিতরে। প্রথম দিকের রাস্তাটা হালকা চড়াইয়ের পরে কিছুটা ঢাল, তারপরে আবারও চড়াই শুরু। তো ওপরে তাও কিন্তু ভান্ডারার অভাব নেই। যাত্রীদের খাওয়া দাওয়ার জন্যে এই ওপরেও 4-5টা ভান্ডারা রয়েছে। এখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া সেরে আমি আবারও আমার যাত্রা শুরু করি। তক্ষণে শুভদীপ আর পার্থ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। পাহাড়ের ভিতর দিয়ে এরকম খাড়া রাস্তা, আর তার ভিতর দিয়ে চড়তেই আছি। 5টা যে কঠিন যাত্রা আছে তার ভিতরে এই একটা, যেটা আজকে আমি এসেছি। তো দীর্ঘ 2.5-3 বছরের প্রতীক্ষা, তারপর আসতে পেরেছি। গতবার মেডিকেল করেও আসার সুযোগ হয়নি, এবার চলে এসেছি। ওই নিচের থেকে এসেছি, এখনো উঠতে বাকি। মাথায় লোক দাঁড়িয়ে আছে, এখানে উঠে পার করে এই পাহাড়গুলো পার করে যেতে হবে। সব জায়গায় ভিউ, সব জায়গায় এমন কোনো জায়গা নেই যে ভিডিও করা যায় না, সব জায়গায় ভিউ। এখানে তো খাড়া কম, চড়াই কম। গ্লেশিয়ার বইছে আর জলগুলো নদী হয়ে বেরোচ্ছে। কেউ বা পায়ে হেঁটে, কেউ বা ঘোড়ার পিঠে করে, কেউ বা পালকের পিঠে করে প্রায় 15,000 লোক একই সাথে একই দিনে যাত্রা করছে। কোনো মাথা উঠতে হবে। তো এখন 12,000 ফুট উচ্চতায় আছি, আর এখানে কিন্তু ভান্ডারা। 12,000 ফুটের উচ্চতায় ভান্ডারা। শেষমেশ পৌঁছে গেছি। ওই যে গোয়া, আর এই যে হচ্ছে কালী মাতা, এই যে মা এখানে রয়েছে, আর বাবা ওখানে ওই দূরে। পৌঁছে গেছি, জয় মাতাজি। চলে এসছি, অনেক কষ্ট করে চলে এসছি। এটা আমাদের বারোটাল রুট, আমরা 12টা দিয়ে উঠলাম। আমার মোটামুটি দেখছি কখনটা লাগবে, হয়ে গেছে। আর ওটা আছে পেহেলগাম রুট। 3 তারিখের যাত্রা পেহেলগাম রুটের, আজকে পৌঁছাচ্ছে। আর আমাদের 5 তারিখের যাত্রা 12টাল রুটের, আজকে আমরা পৌঁছাচ্ছি। আমার ডেট ছিল যাত্রার 3 তারিখ, তো 3 তারিখে রেজিস্ট্রেশন করতে পারিনি। 4 তারিখে RFIDর জন্য আটকে গেছি। আজকে 5 তারিখ, 3 নাম্বার দিনে পৌঁছে গেছি বাবার কাছে। একদম সামনেই বাবার গুহা দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। 12টাল রুটটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। কিন্তু এই যে একদিনে এসে একদিনে দর্শন করে ফেরা যায় 12টাল রুটে। ওই যে বাবার গুহা, তোমাদের সব দেখাচ্ছি। গ্লেশিয়ার গলা জল এইভাবে ভেঙে ভেঙে যাচ্ছে, আর এদিকে পেহেলগাম রুট আমরা যাচ্ছি। এত সুন্দর জায়গা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না।
এত সুন্দর জায়গা। এই যে গ্লেশিয়ার গলে গলে পড়ছে, গ্লেশিয়ার হ্যাঁ নিজে হাতে স্পর্শ করে। এখানে যা পরিবেশ সে ভাষায় প্রকাশ করা যাবে না। যেরকম প্রাকৃতিক সৌন্দর্য সেরকম মানুষজন। আর এই যে সব থেকে বড় ভান্ডারাটা এখানকার, এই যে এখানে যা পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো না। কত যে ফ্রির খাবার খাচ্ছে, কত লঙ্গর আছে, কত লোক এসছে কত কত জায়গার থেকে মানুষের ফ্রি খাওয়ানোর জন্য। এখানে আর ভাষা কিছু নেই বলার মতো। চার সাইডে পাহাড়, আর এই সাদাগুলো কিন্তু সব বরফ। আর এই যে মেন গুহা, এখানে আমার দর্শন করতে হবে। এখন দর্শন হয়নি, দর্শন করে আসি। আর যতক্ষণে ভিডিও আপলোড হবে ততদিন আমার দর্শন কমপ্লিট। সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর আজকে আবহাওয়াটাও সুন্দর। এই যে বাবার গুহা, বহুত কষ্ট করে এসেছি, সফল কষ্ট করে এসেও সফল পৌঁছে গেছি। অমরনাথ ভ্যালি, তো এখানে বাবার জটা থেকে নদী অমরনাথ ভ্যালি নদী বয়ে যাচ্ছে, গ্লেশিয়ার গলা জল, আর উপরে পাহাড়। এখানে শেষনাগ আছে, তারপরে গণেশ আছে, মাতা পার্বতী আছে, শিব আছে, সব পরপর আছে। আর এখানে কিন্তু শিব ঠাকুর আছে, যেটা দর্শন আমরা করব। আর চারিদিকের পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো পরিবেশ। এখানে মন এমনি খুশি হয়ে যায়। এই অমরনাথ গুহা 13,500 ফুট উচ্চতায় অবস্থিত, আর এখানেও ভান্ডারার অভাব নেই। বহুত কষ্টে এসছি, বহুত কষ্টে। আর আজকেই বাবার মানে অমরনাথের শিবলিঙ্গ আজকেই শেষ দর্শন। 3 দিন এবার দর্শন হলো, আমরাই শেষ দর্শন করলাম। কালকের থেকে আর দর্শন হবে না, সম্ভবই না দর্শন। বড় ভান্ডারাটাই ঢুকে দেখি কি কি দিচ্ছে। বিকাল 5টা বেজে যাওয়ায় ভান্ডারা শেষ হয়ে যাওয়ায় আমরা অল্প কিছু খেয়ে ওখান থেকে আবারও যাত্রা শুরু করি আমাদের টেন্টের উদ্দেশ্যে। প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে আবারও রাত্রে আমরা আমাদের টেন্টে ফিরে আসি। 6টায় যাত্রা শুরু করে রাত্রে 11টা নাগাদ আমরা আমাদের টেন্টে পৌঁছাই। এর দিন শেয়ারিং ট্যাক্সি করে আবারও আমরা জম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু করি।